নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি সংবাদে। কথাই বলে, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু যাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। ভারতবর্ষ নানা সাংস্কৃতিক দেশ, আর রবীন্দ্রনাথের এই বাংলাতেও সেই সম্প্রীতিরই উজ্জ্বল দৃষ্টান্ত। তাই তো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে ওঠেন শারদীয়ার উৎসবে। সামনেই দুর্গাপুজোর মরশুম। ব্যস্ত এখন শিল্পীপাড়া। কেউ মূর্তি গড়ছেন, কেউ বা সাজসজ্জা ও পটচিত্রে নিমগ্ন। তবে মূর্তি গড়া শিল্পী যে শুধু হিন্দু শিল্পীদের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকের নারাজোল গ্রামে মুসলিম শিল্পী ইসমাইল চিত্রকর ও তার দুই মেয়ে হাসিনা ও অসপিয়া বছরের পর বছর হিন্দু দেবদেবীর মূর্তি তৈরি করে আসছেন। বড় বড় দুর্গা প্রতিমার পাশাপাশি ছোট ছোট লক্ষ্মী, বিশ্বকর্মা, শ্যামা, কালী প্রতিমা থেকে শুরু করে নানা রকম পটচিত্র সবই তারা তৈরি করেন। শুধু জেলাতে নয়, তাদের শিল্পকর্ম পাড়ি দেয় নেপাল সহ বাইরের দেশে। ইসমাইল বাবু জানান, ধর্ম আমাদের কাজে কোনোদিন বাধা হয়ে দাঁড়ায়নি। শিল্পই আমাদের জীবন, আর পুজোর সময় এই শিল্পর মাধ্যমে আমরা মানুষের আনন্দ বাড়াই। দাদুর আমল থেকে চলে আসা এই পেশাকে আঁকড়ে এগিয়ে চলেছেন ইসমাইল চিত্রকর ও তার পরিবার। আজ তার দুই মেয়ে বাবার পাশে দাঁড়িয়ে শিল্পকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত একসঙ্গে প্রতিমা গড়ার কাজে মেতে থাকেন তারা। এই বছর পুজোকে কেন্দ্র করে প্রচুর অর্ডার পেয়েছেন বলে ব্যস্ততা যেমন বাড়ছে, তেমন খুশিও দ্বিগুণ হয়ে গিয়েছে পরিবারটির। কয়েক দশক ধরে নারাজোলের ইসমাইল চিত্রকরের পরিবার এইভাবেই পুজোর সময় মূর্তি তৈরি করে উপহার দিয়ে আসছেন বাংলার মানুষকে। এই গল্প প্রমাণ করে, ধর্ম ভিন্ন হলেও শিল্প আর সংস্কৃতির বন্ধন মানুষকে একসঙ্গে বেঁধে রাখে। আপনি একজন মুসলিম সম্প্রদায়ের হিন্দুদের দেবদেবী বানান করা হয়েছে, সেক্ষেত্রে কোথাও কি প্রতিবন্ধকতা আছে? না না, কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই। এবং আমরা এই দাসপুর থানা 1 নম্বর নিজ নারাজলে আমরা কয়েকজন সহপাঠী আছি। আমরা এটা প্রায় 12 মাস সিজন, যেমন এই সময় দুর্গাপূজার সময় ছোট ছোট লক্ষ্মী প্রতিমা, লক্ষ্মী নারায়ণ প্রতিমা বা আবার শ্যামা কালী পূজাতে আমাদের শুধু দাসপুর থানা নয়, এরকম বিভিন্ন ব্লক থেকে আমার লক্ষ্মী ঠাকুর, আমার কালী ঠাকুর এখান থেকে নিয়ে যায়। বা আমরা, আমার নাম যে ইসমাইল চিত্রকর, এর যে কোনো বিভেদ, কোনো গন্ডগোল নাই, সেরকম কিছু নয়। আমরা সবাই মিলেমিশে থাকি এবং আমার পিছনে অনেক জায়গায় পুজো হয়, বাইরেও চলে যায়। যেমন বাইরের রাষ্ট্র বিশ্বকর্মা, আমার কয়েকটা অর্ডার আছে, আমি বিশ্বকর্মা তৈরি করেছি 22-এ। এই 22-এর মাল যায় এবং কোনো প্রতিবন্ধকতা নেই বা কোনো কারোর সঙ্গে মিস বা ঝগড়া ঝাঁটি না, অর্ডার ভালোই আছে। বন্যা তো প্রত্যেক বছরই হয়, তবে এবছর একটু ভয়াবহ বন্যা হয়েছে। অতএব এখানে যেটা আছে সেটা আমাদের অন্যান্য বছরের তুলনায় খুব একটা কম বলা যায়নি, বেশ ভালোই সেল আছে। অর্ডার লক্ষ্মী প্রতিমায় আমার প্রায় ছোট 22-এর লক্ষ্মী তো 200-র বেশি অর্ডার আছে। এবং কালী এখন যদিও আছে, তবু তার অর্ডার পড়েছে। হ্যাঁ, না, বড় প্রতিমা আমি করি না, আমার সব 22-এরই যেগুলো বড়, যে ছাপগুলো নিয়েছেন ওইগুলোই। এবং এগুলো ছোটখাটো হলেও এরা বিভিন্ন ক্লাব বা বিভিন্ন অনুষ্ঠানে বা রাস্তায় গেলে যারা চাঁদা আদায় করে, তারা সে সমস্ত জায়গায় বড় বড় প্যান্ডেলই পূজা হয়, কোনো অসুবিধার কিছু নেই। আমার নাম ইসমাইল চিত্রকর। সারা বছর ধরে যে আপনারা এই ধরনের প্রতিমা বানান, হঠাৎ এই পেশা কেন বাঁচলেন? এই পেশা বাঁচলাম বলতে, এই পেশা আমার মানে দাদুর আমল থেকে হয়ে আসছে। তারপর আমার রাজবাড়ি, যে আমাদের নারাজল যে রাজবাড়ি, সেখানে আমার দাদুদেরকে নিয়ে আসা হয়েছিল দেয়ালে চিত্র বানানোর জন্য। এবার সেই চিত্র তো আর মানে শেষ, ওই জন্য আমরা মাটির প্রতিমা বানাতে ধরেছি। দাদু বানাতো, এখন বাবা বানায়, বাবার সাথে আমরা দুই বোন মানে লেগে দিই। আচ্ছা, আপনারা তো মুসলিম সম্প্রদায়, হিন্দুদের দেবদেবী বানাচ্ছেন, কোনো সমস্যা হয়েছিল? না না, কোনো সমস্যা হয়নি। আমাদের এখানে হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের এই নিয়ে কোনো প্রবলেম হয়নি। এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই প্রতিমা যায়, কালী, লক্ষ্মী, সরস্বতী, বিভিন্ন রকমের প্রতিমা যায়, বিভিন্ন জায়গায় পুজো হয়, কোনো প্রবলেম হয়নি। দুর্গাপুজোর সময় কতগুলো অর্ডার এসেছে? হ্যাঁ, 200-250 পিস লক্ষ্মী ঠাকুর অর্ডার এসেছে। আমরা দুর্গা ঠাকুর তৈরি করিনি, আমরা লক্ষ্মী তৈরি করি। লক্ষ্মী, কালী, সরস্বতী, গণেশ, বিশ্বকর্মা এগুলো তৈরি করি। মনসার অর্ডার আছে, মনসার অর্ডার 100 পিস আছে।
আগামী দিনে কি এটাকে নিয়ে আগে যেতে চাইছেন? হ্যাঁ, আমরা এটা নিয়ে আগে যেতে চাইছি। আমার নাম আসপিয়া চিত্রকর।